চারিদিকে প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, একদম ফ্রিজ হয়ে যাচ্ছি, এত শীত। আসেন আজকে আমরা এই শীত সংক্রান্ত কিছু ইংরেজি শিখে নিই। শীতের সময় যেগুলো আমাদের প্রয়োজন হয়, দেখেন খুব মজার মজার কিছু ইংরেজি আছে। সেটা হচ্ছে, দেখেন কত সুন্দর ইংরেজি। একটা হচ্ছে, আমার খুব শীত করছে, এটার ইংরেজি কি হবে? আমি ঠান্ডায় জমে যাচ্ছি। মেয়েটি শীতে কাঁপছে, কাঁপা ইংরেজি কি? চারিদিকে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, এটার ইংরেজি কি হবে? গ্রামের গরিব মানুষগুলো আগুন পোহাচ্ছে, ইংরেজি কি হবে? আসুন শর্ট করে শিখে নিই। প্রথমটা হচ্ছে, আমার খুব শীত করছে, এটার ইংরেজিটা হচ্ছে, দেখেন এইটার ইংরেজিটা হচ্ছে আই ফিল বিটিং, আই ফিল বিটিং কোল্ড। এই যে বিটিং কোল্ডটা, এইটার ইংরেজি হচ্ছে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত করা, বিটিং কোল্ড। এরপরে হচ্ছে, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। জমে যাওয়া ইংরেজিটা কি? দেখেন, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, দেখেন আই অ্যাম ফ্রিজিং। খেয়াল করেন, আই অ্যাম ফ্রিজিং। এই ফ্রিজিং মানে জমে যাওয়া, বরফ হয়ে যাওয়া, ফ্রিজিং। শীতে ঠান্ডা, এই যে দেখেন ঠান্ডায় ইংরেজিটা হচ্ছে উইথ কোল্ড। আমি ঠান্ডায় জমে যাচ্ছি, আই এম ফ্রিজিং উইথ কোল্ড। আমি ঠান্ডায় জমে যাচ্ছি। এবার আসেন, মেয়েটি শীতে কাঁপছে। আপনি কি জানেন এই যে কাঁপা ইংরেজিটা কি? মেয়েটি শীতে কাঁপছে, দেখেন মেয়েটি শীতে কাঁপছে, এটার ইংরেজি হচ্ছে দি গার্ল ইজ শিভারিং। এই যে শিভারিং মানে হচ্ছে কাঁপা। The girl is shivering. শীতে ইংরেজি কি? উইথ কোল্ড। এই দেখেন উইথ কোল্ড। মেয়েটি শীতে জমে যাচ্ছে, মেয়েটি শীতে কাঁপছে। এই যে কাঁপা ইংরেজিটা শিখে নিলেন কি? শিভারিং মানে কাঁপা। হ্যাঁ, এবার আসেন, চারিদিকে ঘন কুয়াশা, ইংরেজিটা কি হবে? খেয়াল করেন, চারিদিকে ঘন কুয়াশা, সেটা হচ্ছে দেয়ার ইজ ডেন্স। এই যে ডেন্স মানে হচ্ছে ঘন, সেখানে ডেন্স মানে কি? ঘন। কুয়াশা ইংরেজি কি? ফগ। এই যে ফগ, চারিদিকে ঘন কুয়াশা, দেয়ার ইজ ডেন্স ফগ। এবার আসেন, চারিদিকে ইংরেজি কি? চারিদিকে ইংরেজি হচ্ছে এভরিহোয়ার, মানে সব জায়গায়, চারিদিকে এভরিহোয়ার। এরপরে হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, এটার ইংরেজি কি? কিছুই দেখা যাচ্ছে না, এটার ইংরেজি হচ্ছে নাথিং। খেয়াল করেন, নাথিং ইজ সিন, কিছুই দেখা যাচ্ছে না, নাথিং ইজ সিন। গ্রামের মানুষগুলো আগুন পোহাচ্ছে। আপনি কি জানেন এই যে আগুন পোহানো ইংরেজিটা কি? আগুন পোহাচ্ছে। গ্রামের গরিব মানুষগুলো, এই দেখেন, দি poor people of the village, the poor people of the village আগুন পোহাচ্ছে। এই যে আর বাস্কিং, মনে রাখেন, এই যে বাস্ক মানে হচ্ছে আগুন পোহানো, বাস্কিং। এই যে দ্য পোর পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের গরিব মানুষগুলো, আর বাস্কিং আগুন পোহাচ্ছে। বাস্ক মানে হচ্ছে আগুন পোহানো। ওকে, দেখেন কত সুন্দর সুন্দর ইংরেজি আমরা শিখে গেলাম আজকে শীত নিয়ে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।